স্বাগত জানাচ্ছি আপনাকে আরেকটি নতুন ভিডিওতে। তো আপনি যদি লক্ষ্মীর ভান্ডারের উপভোক্তা হয়ে থাকেন এবং এখনো পর্যন্ত যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টে আপনার টাকা না ঢুকে থাকে, সেক্ষেত্রে আপনাদের মনে একটা প্রশ্ন যে এই মাসে কি আমাদের লক্ষ্মীর ভান্ডারের যে টাকা সেটা দেওয়া হবে? নাকি অন্নপূর্ণা ভান্ডারের জন্য আমাদেরকে নতুন করে আবেদন করতে লাগবে? তো আজকের এই ভিডিওতে আমি সমস্ত বিষয়টা তোমাদেরকে বুঝিয়ে বলব যে লক্ষ্মীর ভান্ডারের যে টাকা সেটা আপনারা এই মাসে পাবেন কি পাবেন না? সঙ্গে এই অন্নপূর্ণা ভান্ডারের টাকা আপনারা কবে থেকে পাবেন বা আপনাদের কি নতুন করে আবেদন করতে লাগবে এবং অন্নপূর্ণা ভান্ডারের টাকা পেতে গেলে আপনাকে কি অবশ্যই করতে লাগবে আজকের এই ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে জানিয়ে দেবো। তো সর্বপ্রথম আপনারা জানেন ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ সরকার কিন্তু ইতিমধ্যেই পরিবর্তন নিয়ে গিয়েছে এবং এখন যে তোমাদের যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প ছিল সেই নিয়ে অনেকটা কিন্তু মানুষের মধ্যে একটা কৌতূহলের সৃষ্টি হয়েছে যে এই যে লক্ষ্মীর ভান্ডারের টাকা সেটা কি আমরা এই মাসে পাবো? তো দেখুন, যেহেতু নতুন সরকার গঠন হয়েছে সেক্ষেত্রে কিন্তু আপনাদের যে এই লক্ষ্মীর ভান্ডারের টাকা সেই যে টাকা এই যে টাকা আপনাদের কিন্তু পেতে একটু লেট হতে পারে এবং এই যে লক্ষ্মীর ভান্ডার সেটা কিন্তু পরিবর্তন হয়ে অন্নপূর্ণা ভান্ডারে পরিণত হতে পারে এবং অন্নপূর্ণা ভান্ডারে পরিণত হলে কিন্তু আপনারা এই যে মাসিক টাকা যে আপনারা 1500 বা 1700 টাকা করে পাচ্ছিলেন সেটা কিন্তু বেড়ে গিয়ে আপনারা প্রত্যেক মাসে 3000 টাকা করে পাবেন। এখন অনেকের মনে প্রশ্ন যে আমরা যদি এই অন্নপূর্ণা ভান্ডারের টাকা পেতে চাই সেক্ষেত্রে কি আমাদের নতুন করে অ্যাপ্লিকেশন করতে লাগবে, অতএব নতুন করে আমাদের আবেদন করতে লাগবে? তো সেক্ষেত্রে সূত্র মারফত যে খবর, আপনারা যারা ইতিমধ্যে লক্ষ্মীর ভান্ডারের টাকা পাচ্ছেন তাদের কিন্তু আর এই অন্নপূর্ণা ভান্ডারের জন্য আবেদন করতে লাগবে না। তারা আপনাদের যে লক্ষ্মীর ভান্ডারের যে ডাটাবেস রয়েছে সেখান থেকে কিন্তু এই যে ডাটাবেস সেটা চেঞ্জ করে দিয়ে, অর্থাৎ প্রকল্পের যে নাম সেটা চেঞ্জ করে দিয়ে আপনাদের যে টাকা সেটা কিন্তু 3000 টাকা করে দেওয়া হতে পারে এবং এই যে লক্ষ্মীর ভান্ডার টাকা আপনারা তো পাবেন না, অতএব আপনার অন্নপূর্ণা ভান্ডারের টাকা পেতে চলেছেন এবং অন্নপূর্ণা ভান্ডারের টাকা পেতে গেলে আপনাকে অবশ্যই একটা কাজ করতে লাগবে, সেটা হচ্ছে ডিবিটি লিঙ্ক। আপনারা ইতিমধ্যেই জানেন যে কিছুদিন আগে যে যুবসাথী প্রকল্প সেটা স্টার্ট হয়েছিল সেটারও যে টাকা সেটা কিন্তু ডিবিটি লিঙ্কের মাধ্যমে দেওয়া হয়েছিল। সেই একইভাবে আপনারা জানেন, আপনারা যারা লক্ষ্মীর ভান্ডারের টাকা পাচ্ছিলেন আপনারা কিন্তু এখানে এনএফটির মাধ্যমে টাকা পাচ্ছিলেন, কিন্তু এখন যেহেতু কেন্দ্র সরকার এখানে চলে এসছে, অতএব রাজ্য কিন্তু কেন্দ্র সরকার চলে এসছে, সেক্ষেত্রে আপনাদের যে টাকা এখন থেকে কিন্তু ডিবিটির মাধ্যমে পাঠানো হবে। তো অতএব আপনার যদি ব্যাংকে ডিবিটি লিঙ্ক করা না থাকে সেক্ষেত্রে সেটা লক্ষ্মীর ভান্ডারের টাকা হোক অথবা আপনাদের অন্নপূর্ণা ভান্ডারের টাকা হোক, আপনারা কিন্তু কোনো টাকাই পাবেন না। তো অবশ্যই আপনাকে একটা কাজ করতে লাগবে, আপনার যে ব্যাংক রয়েছে সেই ব্যাংকে আপনাকে ডিবিটি লিঙ্ক করে নিতে লাগবে। ডিবিটি লিঙ্ক করে রাখো এবং করে রাখলেই কিন্তু যদি আপনাদের এই লক্ষ্মীর ভান্ডারের টাকা দেওয়া হয় সেক্ষেত্রে আপনারা তো পাচ্ছেনই। আর যদি আপনাদের অন্নপূর্ণা ভান্ডারের টাকা দেওয়া হয় সেক্ষেত্রে আপনার যে ডিবিটি লিঙ্ক ব্যাংক অ্যাকাউন্ট থাকবে সেই ব্যাংক অ্যাকাউন্টে আপনার টাকা ক্রেডিট হয়ে যাবে এবং আপনি যদি এই ডিবিটি লিঙ্ক না করে থাকেন সেক্ষেত্রে যদি ডিবিটির মাধ্যমে টাকা পাঠানো হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা এই যে অনুদানটা সেটা কিন্তু আপনারা পাবেন না। তো অবশ্যই আপনি আজকে গিয়ে আপনার যে ডিবিটি লিঙ্ক সেটা করে নিন। আপনি যদি জানতে চান যে কিভাবে আপনি আপনার মোবাইল থেকে আপনি আপনার ডিবিটি লিঙ্ক করবেন, সেক্ষেত্রে আমি ইতিমধ্যে একটি ভিডিও বানিয়ে রেখেছি। ভিডিওটা আমি আপনাদের ভিডিওর এন্ডে শো করে দেবো, যেখানে এখানে শো হয়ে যাবে। এখানে ক্লিক করে তোমরা কিন্তু সেই ভিডিওটি দেখে নিতে পারবে এবং তোমরা কিন্তু বাড়িতে বসেই তোমাদের মোবাইল ফোনের মাধ্যমে তোমরা কিন্তু সেই ডিবিটি লিঙ্ক করে নিতে পারবে। তো আশা করছি সমস্ত বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। এই যে লক্ষ্মীর ভান্ডারের টাকা হতে পারে যে আপনাদের যে এই মাসের টাকা সেটা একটু লেট হতে পারে, অতএব মান্থ এন্ডে দিতে দেওয়া হতে পারে অথবা আপনাদের যে টাকা এটা কিন্তু নেক্সট মাস থেকেই শুরু হয়ে যেতে পারে। তো আশা করছি সমস্ত বিষয়টা বুঝতে পেরেছো। যদি কোনো রকমের প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখুন, যে কোনো রকমের আপডেট যখনই আসবে আমরা কিন্তু আপনাদের এই চ্যানেলের মাধ্যমে দেবো এবং আপনারা কিন্তু সর্বপ্রথম সেই পদক্ষেপটি নিতে পারবেন। তো যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করে দেবেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওটা অবশ্যই আপনি আপনাদের পরিবারের লোকজনদের সঙ্গে শেয়ার করে দিন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কিছু আপডেট নিয়ে।